ব্যাংশাল কোর্টে জমা দেওয়ার রিপোর্টে ইডির চাঞ্চল্যকর তথ্য কি তথ্য উঠে এসছে আপনাদের জানানোর চেষ্টা করব। জ্যোতিপ্রিয় মল্লিক নিজে স্বীকার করেছেন যে দুর্নীতি হচ্ছে তিনি জানতেন, কারণ এই রেশন বন্টন দুর্নীতি মামলার সিআইডি তদন্ত করছিল। ইডির প্রশ্ন, জ্যোতিপ্রিয় মল্লিক সব জানা সত্ত্বেও কেন কোনো রকম ব্যবস্থা নেয়নি? প্রেসিডেন্সি জেলে গিয়ে একাধিক প্রশ্ন করা হয় জ্যোতিপ্রিয় মল্লিককে, আর সেখানেই এই বিস্ফোরক তথ্য উঠে আসে যা আদালতে ইতিমধ্যে ইডির তরফ থেকে জানানো হয়েছে। আরো বিস্তারিত জানবো, মেঘা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। মেঘা, জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই স্বীকার করছেন যে দুর্নীতি হয়েছে এবং তিনি জানতেন যে দুর্নীতি হচ্ছে কোথাও গিয়ে। দেখো, ইতিমধ্যে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি একুশকে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি প্রেসিডেন্সি জেলে রয়েছেন এবং প্রেসিডেন্সি জেলে গিয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা রেশন বন্টন দুর্নীতি মামলায় তাকে জিজ্ঞাসাবাদ করেছেন এবং সেখানে কার্যত মন্ত্রী নিজে স্বীকার করে নিচ্ছেন রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে সিআইডিও আগে তদন্ত শুরু করেছিল। এই বিষয়ে তিনি জানতেন এবং রেশন নিয়ে যে দুর্নীতি হয়েছে সেই বিষয়টিও তার নজরে ছিল। তারপরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে প্রশ্ন করা হয়, যদি তিনি জেলে থাকেন তাহলে তিনি কেন কোন রকম ব্যবস্থা নেননি? কারণ তিনি জানিয়েছেন যে গোটা বিষয়টি পুলিশই তদন্তের উপরে যাচ্ছিল এবং রাজ্য পুলিশ তদন্ত করছিল। সেক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের উপরেই কার্যত দায়ভার দিয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। পুলিশ যেহেতু তদন্ত করছিল তাই মন্ত্রী কোন রকম হস্তক্ষেপ করেননি, এমনই গুরুত্বপূর্ণ উক্তি মন্ত্রী দিয়েছেন এবং মন্ত্রীর বয়ানে এমনই গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসছে। ইতিমধ্যে ব্যাংশাল কোর্টে আদালতে জানানো হয়েছে যে মন্ত্রী জানিয়েছেন গোটা বিষয়টি রাজ্য পুলিশ দেখছিলেন এবং সিআইডি দায়িত্বভার ছিল, তার জন্য মন্ত্রী কোন রকম কিছু দেখেন। কিন্তু তারপরেও মন্ত্রীর যারা ঘনিষ্ঠরা রয়েছে তাদের নাম উঠে আসছে রেশন বন্টন দুর্নীতির ক্ষেত্রে। সোনিয়া, সেক্ষেত্রে আরো একটা বিষয় মেঘা, ব্যাংশাল কোর্টে জমা দেওয়ার রিপোর্টে তো চাঞ্চল্যকর তথ্য উঠেই আসছে, কিন্তু আর কি কি কোয়েশ্চেন করা হতে পারে, কি কি কোয়েশ্চেন করা হয়েছে এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? দেখো, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে রেশন বন্টন দুর্নীতি মামলার যিনি আইও রয়েছেন তিনি প্রেসিডেন্সি জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিলেন এবং সেখান থেকে দাঁড়িয়ে এমন একটা গুরুত্বপূর্ণ তথ্য আদালতেও পেশ করা হচ্ছে। মন্ত্রী নিজে জানতেন কিন্তু তারপরে মেঘা একটু সঙ্গে থাকো, ইতিমধ্যে আমরা যোগাযোগ করতে পেরেছি বিজেপি সাংসদ দিলীপ ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। দিলীপ দা, স্বাগত জানাবো। সিএনএ ব্যাংশাল কোর্টে যে ইডির তরফ থেকে রিপোর্ট জমা দেওয়া হচ্ছে তাতে চাঞ্চল্যকর তথ্য, জ্যোতিপ্রিয় মল্লিক নিজেই স্বীকার করছেন যে দুর্নীতি হচ্ছে তিনি তা জানতেন এবং কোথাও গিয়ে সিআইডিও তো এই তদন্ত করছিল। দেখুন, সিআইডি তদন্ত এই জন্য চাপা দেওয়া হয়ে গেছে যে তার মধ্যে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো প্রভাবশালীরা মন্ত্রীরা যুক্ত। আজ ইডির বিভিন্ন তদন্তে এই খবর আসছে যে রাকিবুল টাকা তুলে আর তাকে দিত, এই তথ্য প্রমাণ আর এটা পাওয়া হয়ে গেছে। এটা পেয়েছে যখন ইডির এখন কাজ এটাকে আইনগতভাবে নিয়ে গিয়ে দোষীদের শাস্তি দেওয়া, আর সেটা দেওয়া উচিত। রিপোর্ট তো এসে গেছে, পাবলিকও জানতো, তো সেই রিপোর্টের ভিত্তিতে আর যারা যারা যুক্ত সবাইকে আনা উচিত আইনের সামনে, তবে গিয়ে এই যে তদন্ত এত সব কিছু তার মানে হয়, নাহলে তো কোনো মানেই হয় না, হাজার না পায়। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কথা বলছিলাম বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ছিলেন আমাদের সঙ্গে টেলিফোনে। মেঘার কাছে আবারও ফিরবো। মেঘা, যেমনটা বলছিলে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আদালতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তুলে ধরা হয়েছে, যিনি রেশন বন্টন দুর্নীতির আইনও তিনি কার্যত জানিয়েছেন যে মন্ত্রী বলছেন মন্ত্রী সব জানতেন, সবকিছু জানা সত্ত্বেও তাহলে মন্ত্রী ঘনিষ্ঠ যারা রয়েছেন, যারা মন্ত্রীর দপ্তরে কাজ করতেন এবং মন্ত্রীর দপ্তর পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে মন্ত্রী ঘনিষ্ঠ তারও দপ্তর পরিবর্তন হচ্ছে, মন্ত্রী সবকিছু জানা সত্ত্বেও কিভাবে গোটা বিষয়টিকে এড়িয়ে যেতে পারেন, কিভাবে শুধুমাত্র রাজ্য পুলিশের উপর দায় বসাতে পারেন, এই বিষয়টিও কিন্তু আদালতে তুলে ধরা হয়েছে। তবে এখন পর্যন্ত সব থেকে গুরুত্বপূর্ণ এবং হাইলাইটিং বিষয় হচ্ছে মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি স্বীকার করে নিয়েছেন গোটা বিষয়টি তিনি জানতেন। এবার তদন্তকারী আধিকারিকদের পরবর্তী পদক্ষেপ হচ্ছে যারা মন্ত্রী ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তারা এগিয়ে যাবেন এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শুধুমাত্র শঙ্কর রাজ্যতেই থেমে নয়, আরো মন্ত্রী ঘনিষ্ঠ ব্যক্তিরা রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ শাহজাহান, তাকেও আমরা জানি আগামী 29শে জানুয়ারি তলব করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আরো কোন কোন নতুন তথ্য উঠে আসতে পারে